হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি সিএইচএসএল এর নোটিফিকেশন গতকাল রাতে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 8ই আগস্ট প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল 2রা এপ্রিল, কিন্তু কোনো কারণে নোটিফিকেশন প্রকাশিত হতে একটু লেট করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরিতে এসেছে কিন্তু একটা ভালো ভ্যাকেন্সির সাথে এসছে। তো চলো দেরি না করে দেখি নোটিশে কি বলা আছে। দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে 8ই এপ্রিল থেকে, অর্থাৎ গতকাল থেকে, এবং 7ই মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে। লাস্ট ডেট 7ই মে 2024 রাত্রি 11টা, এবং অনলাইন পেমেন্ট করা যাবে 8ই মে 2024 রাত্রি 11টা পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট, যে ফি পেমেন্ট, তার যে কারেকশন, সেটা করা যাবে 10ই মে এবং 11ই মে রাতে 11টা পর্যন্ত। শিডিউল অফ টিয়ার 1 এক্সামিনেশন জুন জুলাই 2024। দেখো এখানে টিয়ার 1 পরীক্ষার ডেট জুন জুলাই দেওয়া আছে। এই নোটিফিকেশনটা হয়তো আগে থেকেই তৈরি ছিল, কারণ এসএসসি সিএইচএসএল এর এক্সাম কবে থেকে হবে সেটা এসএসসি গতকাল একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তার উপর আমি একটা ডিটেলড ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটি দেখে না থাকলে সেটা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া টিয়ার 2 এক্সামিনেশন বলছে টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ পরে নোটিফাই করা হবে। আর কি বলছে দেখো, পে স্কেল বলে দিয়েছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 2 এর জব। এটার পে লেভেল হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। এবং ডেটা এন্ট্রি অপারেটরের পে লেভেল লেভেল 4 এর জব, যেটার পে লেভেল হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এবং লেভেল 5 যেটা, সেটা হবে 29,200 থেকে 92,300 পর্যন্ত। আর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ যেটা, সেটার পে লেভেল 4, যেটার স্যালারি হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। আর ভ্যাকেন্সি এখানে বলে দিয়েছে দেখো যে 3,712খানা টোটাল ভ্যাকেন্সি থাকবে। এবং ভ্যাকেন্সি পরবর্তী সময় কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, রিজার্ভেশন যেরকম হয় এসসি এসটি ওবিসিদের, সেরকমই রিজার্ভেশন থাকবে। আর এখানে কি বলেছে যে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অথবা নেপাল, ভুটান এগুলো থেকে যদি হয় তাহলেও অ্যাপ্লাই করা যাবে, অথবা যারা মাইগ্রেটেড পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা এসব থেকে, এই সমস্ত দেশ থেকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে বলে দিয়েছে। দেখো এজ লিমিট নিয়ে একটা কনফিউশন থাকে। দেখো এজ লিমিট হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 18 থেকে 27 বছর এজ লিমিট হতে হবে। 18 18-র কম হলে চলবে না এবং 27-এর বেশি হলে চলবে না। অর্থাৎ এখানে দেখো স্পষ্ট বলে দিয়েছে যে 2রা আগস্ট 1997 এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1 আগস্ট 2006-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারাও এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এই সময় থেকে এই সময়ের মধ্যেই যদি তোমার জন্ম হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তোমরা এই এক্সামিনেশনে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এসসি এসটি ওবিসি যেরকম ছাড় পায়, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভড 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, এসসি এসটি পিডাব্লিউডি 15 বছর, এরকম ছাড় পেয়ে যাবে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো তোমরা অবশ্যই পিডিএফ থেকে পড়ে নেবে। পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা পিডিএফটি ডাউনলোড করে পড়ে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দুটোই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এখানে বলেছে ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে। দেখো যদি ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ হয়, অর্থাৎ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, এতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদের 12th ক্লাস পাস করে থাকতে হবে এবং সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে, এবং যেখানে ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট হতে হবে। আর যদি তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অথবা ডিইও গ্রেড এ, যেটা 8 নম্বর প্যারাতে মেনশন করা আছে ডিইও, সেটা বাদ দিয়ে বাকি ডিইও গ্রেড এর জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও
তাহলে তোমাদের শুধুমাত্র 12 পাস করে থাকলেই চলবে। আর একটা জিনিস, যে তোমরা যারা এবছর 12-এর পরীক্ষা দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। দেখো, তোমরা যারা 12-এ পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট যদি 1 আগস্ট 2024-এর আগে বেরিয়ে যায় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়া আর কি বলেছে এখানে দেখো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই প্রসেস ssc.gov.in এ গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, ইউটিউবে এই নিয়ে অনেকে ভিডিও বানিয়ে রাখে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা দেখে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। এখানে দেখে নেবে ফটোগ্রাফ, সিগনেচার কিভাবে কতটা থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে এখানে বলে দিয়েছে যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি হতে হবে, এবং SC ST PWD OBC এবং মহিলা যারা, তাদেরকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। উইন্ডো অ্যাপ্লিকেশন কারেকশন 10ই মে এবং 11ই মে রাত্রি 11টা পর্যন্ত হবে। আর এখানে সেন্টার বলে দিয়েছে দেখো, আমাদের এখানে কি কি সেন্টার থাকছে। আমাদের এখানে সেন্টার থাকছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। বেশ ভালো রকমের সেন্টারই আমাদের কিন্তু দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর কি আছে, আর হচ্ছে এখানে স্কিম অফ এক্সামিনেশন কি কি হবে, যেরকমটা হয় টিয়ার 1 এবং টিয়ার 2 দুটো স্কিম অফ এক্সামিনেশন থাকবে। টিয়ার 2 এর সিলেবাস কি হবে, টিয়ার 2 এ থাকবে ইংলিশ, থাকবে রিজনিং থাকছে, ম্যাথস থাকছে এবং বেসিক অ্যারিথমেটিক স্কিল। আর এখানেও ইংলিশে বেসিক নলেজই থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, 25টা কোশ্চেন থাকছে, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে, অর্থাৎ 50 নম্বর। 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 নম্বর, এরকমই থাকছে সবগুলোতে। 1 ঘন্টা টাইম থাকবে। আর টিয়ার 2-তে কি থাকছে, টিয়ার 2-তে সেকশন 1 মডিউল 1 মডিউল 2 ম্যাথমেটিক এবং রিজনিং 30টা করে কোশ্চেন থাকছে, প্রতিটা প্রশ্নের জন্য 3 নম্বর, অর্থাৎ ম্যাথসের জন্য 60 এবং রিজনিং এর জন্য 60, অর্থাৎ 180 নাম্বারের দুটো হবে ম্যাথস এবং রিজনিং। তার জন্য টোটাল সময় থাকছে 1 ঘন্টা। আর ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ থাকছে 40 নম্বর, 3টে করে কোশ্চেন 3 নাম্বার করে থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেসও থাকবে 20টা কোশ্চেন 3 নাম্বার করে, টোটাল 60খানা কোশ্চেন এবং 3 নাম্বার করে। 60 গুণ 3 180 নাম্বার থাকছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে। কম্পিউটার নলেজ থেকে 15টা কোশ্চেন 3 নাম্বার করে থাকছে 45। ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য টোটাল 20 মিনিট টাইম দেওয়া থাকবে, আর কম্পিউটার নলেজের জন্য টোটাল 15 মিনিট টাইম দেওয়া থাকবে। এছাড়া DEO, এদের জন্য স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট। আচ্ছা, কম্পিউটার যে পরীক্ষাটা হবে এবং স্কিল টেস্ট, সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার থাকছে। তো এই ছিল নোটিফিকেশন, মোটামুটি সবই আলোচনা করে দিয়েছি। বাকি যদি কিছু বাকি থাকে অবশ্যই তোমরা PDF থেকে দেখে নেবে। বাকি SSC CHSL এর প্রিভিয়াস ইয়ারের কিছু পেপার আমি সলভ করিয়েছি, বেশ কিছু ক্লোজ টেস্ট সলভ করিয়েছি। এখন কিছু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি যেগুলো CHSL এর জন্য ইম্পর্টেন্ট হবে। এই সমস্ত ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া খুব তাড়াতাড়ি আমি টেন্সের ক্লাস নিয়ে আসছি, ক্লাসগুলি হোয়াইট বোর্ডে হবে। এই ক্লাসগুলি দেখলে CHSL এর পরীক্ষায় ইংলিশে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।